হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি রান্না করে দেখাবো ক্যাপসিকাম আর আলু দিয়ে খাওয়ার জন্য একটা সবজি। দেখুন এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। ক্যাপসিকাম আলু দিয়ে একটা সবজি করব রুটি এবং পরোটা দিয়ে খাওয়ার জন্য। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, এক টুকরো আদা, একটা রসুন, আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। রসুনটাকে আমি গ্রেট করে আদাটাকে গ্রেট করে দেবো আর রসুনটাকে থেতো করে নেব। আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি কালকে পাঁপড় ভেজেছিলাম কিন্তু তেলটা একটুখানি কালো হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আলুটাকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, আলুটা এবার তুলে নেব। এখানে আমি থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, তারপরে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার দেবো লবণ, যাতে টমেটোটা নরম হয়ে যায়। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এক এক করে গুঁড়ো মশলাই অ্যাড করে নেবো। এখানে দেবো হলুদ গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু দিয়ে দেবো অল্প অল্প করে, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এর মধ্যে দেবো একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে তাকে মশলাটাকে ভালো করে কষবো। সুন্দর করে মশলাটাকে কষে নেবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর দেবো কেটে রাখা ক্যাপসিকাম। আর কেটে রাখা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটেছি, এই দিয়ে সবজিটাকে রান্না করে দেবো। এবার এই সবজিটাকে দেবো ঢেকে, আস্তে আস্তে হবে, একদম স্টিম কম করে দেবো, আস্তে আস্তে হবে। চাপাটা খুলে দেখি দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমি এতে তেল জল ব্যবহার করবো না। এই যে তেল আছে তেলেই আস্তে আস্তে নরম হয়ে যাবে। সবজির যে জল আছে ওই জলেই ভাজা ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে সবজিটা। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। ক্যাপসিকাম তো বেশি জালই লাগে না, ক্যাপসিকাম তো এমন একটা জিনিস যা কাঁচাও খাওয়া যায়। আর প্রায় হয়ে এসেছে। আর এই যে বন্ধুরা আমি রান্না করছি সকাল সকাল, স্নান টান করে কাজ বাজ ছেড়ে এই রান্নাঘরে রান্না করতে আরম্ভ করেছি। পাশে থাকবেন,
কেমন কিভাবে কি করি আপনারা পাশে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, ক্যাপসিকাম আলুর সবজিটা আমার হয়ে গেছে। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, বাস হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার আমি খাবারটাকে নামিয়ে নেবো। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন ক্যাপসিকাম আলুর তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি তরকারিটাকে বেড়ে নেব খাওয়ার জন্যে। এখানে আমি পরোটা করে নিয়েছি, এটাকে পরোটার সঙ্গে খাবো তরকারিটাকে। পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে, পরোটা লুচি হোক, পরোটা হোক, রুটি হোক, সবকিছুর সঙ্গে কিন্তু সুন্দর লাগে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে তরকারিটা আমার। তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাবেন। ভিডিওটাকে এখানেই শেষ করছি।